এই মুহূর্তে আলোচনার জায়গায় যে বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে আওয়ামী লীগের নিবন্ধনকে আসলে বাতিল হচ্ছে কিনা, এবং সেই সঙ্গে কবেই বা যে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপনটি কখন জারি হবে, এবং সেটির অপেক্ষায় কিন্তু আসলে নির্বাচন কমিশন রয়েছে। এবং নির্বাচন কমিশন যেমনটি প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন, যখন প্রজ্ঞাপন জারি হবে তারপর আসলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বৈঠকের মধ্য দিয়ে তারা আসলে সিদ্ধান্ত নেবে তাদের পরবর্তী গন্তব্যটি এবং কর্মপন্থা কি হবে। সেটি কিন্তু তাদের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের একটি নির্বাচন পর্যবেক্ষক একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎ বৈঠক হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের, এবং এরপরই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বৈঠকে বা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু কথা বলতে গিয়ে তিনি আসলে এমনটি জানায়। গণমাধ্যমরা প্রশ্ন করেছিলেন আজকে আরও কোনো খবর আছে কিনা, এবং আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ের পর আসলে নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনা কি, সেটি কিন্তু আসলে প্রধান নির্বাচন কমিশনার জানতে চেয়েছেন। তবে তিনি প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলেছেন, আকাশে সূর্য উঠলে সেটি দেখা যাবে এবং মেঘ সরে গেলে সেটি দেখা যাবে, এমনই একটি কথা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলছেন। যার মানে সবশেষ তিনি বলবার চেষ্টা করেছেন যখন প্রজ্ঞাপন জারি হবে এবং প্রজ্ঞাপন জারির পরই আসলে সিদ্ধান্ত জানা যাবে নির্বাচন কমিশনারের, এবং এরপরই যখনই প্রজ্ঞাপন জারি হবে ঠিক তারপরই আসলে মূলত প্রধান নির্বাচন কমিশনার একটি বৈঠক বসবেন, এবং সেই বৈঠকটির পরই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে আসলে কি করবে এই প্রধান, যদি বলা যায় তখনই আসলে সিদ্ধান্ত নেবে যে কি করবে অন্তর্বর্তীকালীন সরকার। যেমন একদিকে নিষিদ্ধ সকল কার্যক্রম আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, এবং এরপর জানা যাবে নির্বাচন কমিশনার আসলে কোন দিকে, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে, নিবন্ধন কি বাতিল হবে কি হবে না, এবং হলে সেটি কোন প্রক্রিয়ায় হবে সেটি কিন্তু আসলে আলোচনার জায়গায়। তবে আমরা বিভিন্ন সূত্রের বরাদ্দে আমরা যেমনটি জানতে পেরেছিলাম, নির্বাচন কমিশনের একটি রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করা হয় এবং নিবন্ধনের বেশ কিছু প্রশ্ন থাকে, তখন বেশ কিছু ধারাই কিন্তু আসলে দুঃখিত নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা যায়, যেগুলোর মধ্যে বলা যায় যে দলের গঠনতন্ত্র যদি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি এবং সর্বোচ্চ সংস্থা যদি নিজেদের নিষ্ক্রিয় করে ঘোষণা দেয় এবং বাতিল ঘোষণা করে, তারপর কিন্তু আসলে সেই দলের নিবন্ধন বাতিল করা হয়। এছাড়া দলটির যদি সারা দেশের যে কার্যালয়গুলো রয়েছে সেগুলো যদি সক্রিয় না থাকে, সেগুলোও কিন্তু তারপরেও কিন্তু আসলে নিবন্ধন সেটি বাতিল করা যায়। এবং এর বাইরে যেটি উঠে এসেছে অন্য একটি কারণ, যেখানে বলা হচ্ছে যে সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তখন আর নিবন্ধন বাতিল করতে কোনো রকমের আইনি প্রক্রিয়া বা সেখানে কিন্তু অন্য কোনো ব্যতিক্রম কোনো পথ আসলে থাকে না, এমনটি কিন্তু আসলে নির্বাচন কমিশনের যে বিধি রয়েছে সেখানে কিন্তু আমরা সেটি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করলে কিন্তু সেটি পাওয়া যায়। তবে এমন প্রেক্ষাপটে যখন গতকাল এবং গত পরশু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পরে কিন্তু আসলে তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্তগুলো জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখিত করে এবং ট্রাইব্যুনালে সংগঠনের বিচার করবার বিধি যুক্ত করার অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে সেই বৈঠক থেকে। এবং এরপরই কাগজে হিসেবে কিন্তু আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, কেবল প্রজ্ঞাপন জারিটি এখন বাকি রয়েছে, যেটি আজকে হবার কথা রয়েছে। এবং প্রজ্ঞাপন জারির পরপরই আসলে প্রধান নির্বাচন কমিশনের সদস্য যে বৈঠকটি হবার কথা রয়েছে, এবং সেখানেই পরবর্তী সময়ে আসলে আওয়ামী লীগের যেটি নিবন্ধন সেটি থাকবে কিনা, কীভাবে বহিষ্কার হবে, কোন পদ্ধতিতে হবে সেটি কিন্তু জানাবে। দর্শক, এই ছিল নির্বাচন কমিশন থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকেন।